হাতটা বাড়িয়েছিল মন্মথ রসিকতার সঙ্গে ময়নার থুতনি ধরে আদর করে একটু নেড়ে দেবে বলে। তাকে পর্যন্ত চমকে দিয়ে জগমোহন লাফিয়ে এসে ময়নাকে আড়াল করে দাঁড়ালো, গর্জে উঠল, মুখ সামলাইয়া কথা কইবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউবি স্টোরি অ্যান্ড পোয়েট্রি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ হিট দ্য বেল আইকন। বাড়ির সকলকে, এমনকি বৃদ্ধ হারানকে পর্যন্ত গ্রেপ্তার করে আসামিদের নিয়ে রওনা দেবার সময় মন্মথ দেখতে পায় কালকের মতো না হলেও আজকেও লোক মন্দ জমেনি। দলে দলে লোক ছুটে আসছে চারদিক থেকে। জমায়েত মিনিটে মিনিটে বড় থেকে আরও বড় হচ্ছে। মথুরের ঘর পার হয়ে পানা পুকুরটা পর্যন্ত গিয়ে আর এগোনো যায় না। কালকের চেয়ে 7-8 গুণ বেশি লোক পথ আটকেছে। রাত খুব একটা বেশি হয়নি, শুধু এই গায়ের নয়, আশেপাশের গায়ের লোক ছুটে আসছে। এটা ভাবতেই পারেনি মন্মথ। মণ্ডলের জন্য হলে একটা মানে বোঝা যেত, হারানের বাড়ির লোকের জন্য চারিদিকের গা ভেঙে মানুষ এসেছে। মানুষের সমুদ্র, ঝড়ের উত্তাল সমুদ্রের সঙ্গেও যদি বা লড়াই করা যায়, কিন্তু মানুষের সমুদ্র, মানুষের এই উত্তাল সমুদ্রের সাথে লড়াই করা অসম্ভব। ময়না তাড়াতাড়ি আঁচল দিয়ে রক্ত মুছিয়ে দিতে আরম্ভ করে জগমোহনের। 90 বছরের বুড়া হারান সেইখানে মাটিতে পড়ে যায়। মেয়ের কোলে এলিয়ে নাতির জন্য কেঁদে ওঠে আবার। ছোঁড়া কই গেল, গেল কই, হায় ভগবান। শেষ হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প হারানের নাতজামাই। আমি অনুরোধ করব শ্রোতা বন্ধুকে, আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে এটার প্রথম থেকে সবকটি পর্বের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনি প্রথম থেকে পরপর সমস্তগুলো দেখে এই শেষ পর্বটি এনজয় করবেন। তবেই এই অনবদ্য অসাধারণ গল্পটির আনন্দ উপভোগ করতে পারবেন। গল্পটি আপনাদের কেমন লাগলো, আমার পরিবেশনা কেমন লাগলো, কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আসলে একদম নতুন প্রচেষ্টা, তো আপনাদের কমেন্টস পেলে আমি একটু উৎসাহ বোধ করব, আমার ত্রুটিগুলো সংশোধন করে নিতে পারবো। অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।